আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বাসায় ননদ আসবে, তো ননদের জন্য কি কি রান্না করলাম, কি কি নাস্তা বানিয়ে তাকে খেতে দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই যে বাসায় কিছু ব্রেড ছিল, তো ভাবলাম ওদের জন্য একটু ডিম টোস্ট বানাবো। তো তার জন্য আমি একটা ব্রেডকে 4 টুকরা করে এই যে ব্রেডগুলোকে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তো ব্রেডগুলোকে আমি সুন্দর করে টুকরা টুকরা করে কেটে এই যে দেখেন সুন্দর করে টুকরা টুকরা করে কেটে একটা সাইডে রেখে দিলাম। তো এখানে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে এখানে আমি পরিমাণ মতো চিনি, লবণ, যা যা লাগবে সব কিছু মিশিয়ে নিলাম। তো লবণ, চিনি দেওয়ার পরে এখানে আমি ডিমটাকে সুন্দর করে ফেটে নিব। তো এই যে যতটা সময় চিনি না গলবে ততটা সময় পর্যন্ত এখানে আমি ডিমটাকে ফেটতে থাকবো। তো এক পর্যায়ে এই চামচ দিয়ে ডিমটা ফেটার পরে আমি এখানে ব্রেডগুলো দিয়ে ডিমের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে বেশ কিছুটা সময় এটা রেস্টে রাখতে হবে। তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আমি কিছুটা সময় রেস্টে রাখবো। তো এদিকে ভাবলাম একটু ম্যাগিও বানাবো। তো এই যে ম্যাগিটাও বের করে নিয়েছি। তো ম্যাগি রান্না করব গরুর মাংস দিয়ে, এজন্য এই যে 4 প্যাকেট ম্যাগি আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই যে টোস্টগুলোকে ভাজার জন্য আমি প্যানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, আর অপর চুলায় নুডলস সেদ্ধ করার জন্য পানিও দিয়ে দিয়েছি। আমি নুডলসগুলোকে সেদ্ধ করে নিব। তো নুডলসগুলোকে সেদ্ধ করতে দিয়ে আমি এখানে যে টোস্টগুলো রেস্টে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিব। আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। তো এই যে আমি চামচ দিয়ে একটা একটা করে টোস্ট এই যে প্যানে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমি টোস্টগুলোকে দিয়ে দিচ্ছি প্যানে, একটা দুইটা করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে সবগুলো টোস্টই আমার দেওয়া হয়ে গিয়েছে। তো একদম লো আঁচে রেখে আমি এটাকে ভাজবো। আর এদিকে আমার নুডলসটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এই যে আমি টোস্টগুলোকে এপিট ওপিট করে নিচ্ছি, নিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নিব যাতে উপরটা একটু ক্রিস্পি হয়। তো এই যে ভেজে নিচ্ছি। এক পর্যায়ে আমার টোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে। তো টোস্টগুলোকে নামিয়ে রেখে আমি এখানে ম্যাগিটাও সেদ্ধ করে নিয়েছি। তো ম্যাগিটা সেদ্ধ করে আমি এখানে মরিচ, পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি। এই যে গরুর মাংসটাও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু ম্যাগি মশলা রেখেছি। তো এগুলো দিয়ে আজকে আমি নুডলস রান্না করব। অপর চুলায় আমি এই যে মরিচ পেস্টটাও ভেজে নিচ্ছি। তো মরিচ পেস্টটা সুন্দর করে ভাজতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে আমি এটাকে ভেজে নিব, একটু